সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। আপনি কইলে হইলো এই ক্ষমতা আপনি কই পাইছেন? আমি স্বপ্নে পাওয়া ক্ষমতা বলে কইতেছি, বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। আপা তুমি কিছু কও না কেন? তুমি চুপ করে বসে রইছো। তোরে বাসা থেকে বাইরে দিতে কইছে, বাইরে হয়ে যা। এই বেটা কি না আপনারা কিছু করেছেন নাকি? এই বেটা দাঁড়া, তোরে স্যান্ডেল দিয়ে পিঠে টাক্কা মারে ফেলাবো। আরে আরে থামুন, হাতের মধ্যে স্যান্ডেল তুলে ফেলেছে। উনি আমার একদম আপন বড় বোনের মতো। উনি আমাকে প্রায় এরকম শাসন টাসন করেন আর কি। প্রস্তাবটা কি দিয়েছে বলেন তো? ছেঁড়া নার্গিসা পারে গিয়া কইছে ওই হোস্টেলে সব মায়ারে লাইন করে খাড়াইতে, ওয়ানতে ওই বলে একটারে পছন্দ করবো, আর যারে পছন্দ করবো ওর লগে বলে ওর প্রেম করাই দিতে। চিন্তা করে দেখছো তুমি ওর কইল যে আমি টাইনা বের করে আলামু না? আমি আপারে বললাম, আপা রিলেশন থাকলে থাকবে, এটা তো নরমাল জিনিস, তুমি অন্যভাবে দেখতেছো কেন? এই মিশা কথা বানাবি না, তুই খালি ক্রিমিনাল না, তুই মির্জাফর, তুই বিশ্বাসঘাতক। কেন আমি কি করছি এবার? তুই কি করছস তুই বালা করে জানোস। তোরা আমি কইছি না এ বাড়ি থেকে বাড়াই যাইতে, অহন কইতাছি আজীবন এই বাড়িতে তোর প্রবেশ নিষিদ্ধ। আপনি বললে হবে, সমাজ আছে না, বিচার আচার আছে না? বিচার বহাইবি, আমার নামে নালিশ করবি, আমারে দৌড়া মারবি। দৌড়া মারুম কেন? আমি নাই বিচার চামু। আর একটা কথা কবি বল হয়ে যাবি। কি এর বল? ফুটবল একটা লাত্তি মারুম, গোল পোস্টের জাল ছিঁড়া দর্শক মাথার চেয়ে পড়বি। বাবা আপনি এগুলো কি কইতেছেন? লাঠি নিতেছেন? ঠ্যাঙের অবস্থা খারাপ, ফুটবল খেলা করুন না, ক্রিকেট খেলুন, একটা ছক্কা মারুন, আর ছেড়ে দেবো মাঠের বাইরে। আচ্ছা আচ্ছা। অনন্তকালের নামে সব পথ শেষ হয়ে গেছে ওই দূরে। এখানে ধৈর্য ধরুন, ব্যথা সরানোর ব্যবস্থা আমি করছি। কি হয়েছে মুকুল ভাই? ওই তো খামচি। বানর 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 মানে? বানর মানে বানরের খামচি। হয়েছে কি, রাস্তার পাশে একটা লোক বানরের খেলা দেখাচ্ছিল, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সেই বানরটা লাফ দিয়ে এসে আমাকে খামচি দিয়ে দিল। আপনার হাতে কি কলা ছিল? না, দোকানে ছিল। বানরটা তো দোকান বরাবরই লাফ দিয়েছিল, আমি মাঝখানে চলে এসেছি না, ও হঠাৎ করে আমাকে সামনে পেয়ে একদম খামচি দিয়ে এইভাবে দাঁত ভেটকি দিয়ে চলে গেছে। ও মা গো মা। কি আপনারা শুনলেন তো? বানরের খামচি। বানরের খামচি উপলক্ষে আমাদের আজকের যে নির্ধারিত পাঠচক্রের আসর, সেটা স্থগিত করা হলো। আপনারা এখন আসতে পারেন। আমি ওনার সঙ্গে বানরের খামচি এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছুক্ষণ কথা বলবো। আপনি একটু বাইরে যান। হ্যাঁ আচ্ছা, যান, আজকের মতো শেষ। আচ্ছা ঠিক আছে। মুকুল, ভাই আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। আপনি এই পজিটিভ থিঙ্কিং ক্লাবের একজন সম্মানিত সদস্য হয়ে কিভাবে এরকম একটা নেগেটিভ কাজ করলেন? ভাই আস্তে 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 আপনি শুয়ে বলুন না। অসুবিধা নেই ভাই, আসলে শুয়ে শুয়ে কথা বলে না এক ধরনের বেয়াদবি মনে হয়। মানে হয়েছে কি, ওনারা যদি সত্যি ঘটনাটা জানতেন তাহলে আমার সম্পর্কে কী ভাবতেন, আমাদের এই ক্লাব সম্পর্কে বা কী ভাবতেন, এই জন্যই আমি এরকম বলেছি ভাই।
ওহো মুকুল, আমি আপনাকে বানর খামচানোর কথা জিজ্ঞাসা করিনি, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি প্রকৃত ঘটনার কথা। আপনার তো খালাকে নিয়ে হাসপাতালে যাবার কথা, আপনি রজনীগন্ধা মহিলা হোস্টেলে গেলেন কেন? ভাই সত্যি কথা বলবো, সত্য বলবেন মানে? অবশ্যই সত্য বলবেন। নার্গিস আপা তো আপনাকে ছাড়তেই চাইনি, উনি তো আপনাকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন। আমি জামিনদার হয়ে আপনাকে ছাড়িয়ে আনলাম। এখনো যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে তো আমি বিপদে পড়ে যাব, বুঝতে পারছেন না আপনি? ভাই আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, আমি আপনাকে সত্যিটাই বলছি। প্লিজ বলুন। আসলে হয়েছে কি ভাই, চৈতির সঙ্গে ব্রেকআপের পরেও না আমি কোনোভাবেই ওকে ভুলতে পারছিলাম না। তারপর যখন শুনলাম যে ওই যে শফিক আর প্রিন্সের মধ্যে একটা ঝামেলা চলছে, তখন ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগাই ভাই। সুযোগ কাজে লাগাবেন মানে? ভাই পজিটিভলি, ভাই পজিটিভলি। আমি আসলে চৈতির কাছে যে সব খুলে বলতে চেয়েছিলাম যে আমি ওকে এখনও অনেক ভালোবাসি। ঠিক আছে, এই কথাটি তো আপনি চৈতির সঙ্গে দেখা করে সরাসরি তাকে বলতে পারতেন। আপনি বলতে পারতেন যে প্রিন্স আর শফিক দুজনই খারাপ ছেলে, আপনি তাকে আগের মতো এখনো ভালোবাসেন, ভুলতে পারেননি, আবার আগের মতো আপনারা মিলে যাবেন। আপনি তা না করে নার্গিস আপার কাছে কেন গেলেন? তাকে কেন বললেন তার সবগুলো মেয়েকে এক লাইনে দাঁড় করাতে? তাদের ভেতর থেকে আপনি একজনকে বেছে নেবেন। এটা কোন ধরনের আচরণ? এটা কোনো সভ্য আচরণ? আমাদের পজিটিভ থিঙ্কিং ক্লাবের নীতি আদর্শের সাথে এটা যায়? আপনি বলুন মুকুল। ভাই আমি দুঃখিত, আমি আসলে সরাসরি চৈতির কাছে যেতে না ভয় পাচ্ছিলাম, ও যদি আবার আমাকে রিজেক্ট করে দেয়। তাছাড়া ভাই আপনি তখন বলেছিলেন না যে নার্গিস আপা আপনাকে একটা সুন্দর অফার দিয়েছে যে হোস্টেলের যত মেয়ে আছে সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে দেবে, যাকে আপনার পছন্দ তার সঙ্গে আপনার বিয়ে অথবা প্রেম করিয়ে দেবে। তখন আমি ভাবলাম কি ভাই, যে আমি আর আপনি তো একই সংগঠনের লোক, আমাকেও নিশ্চয়ই একই অফার দেবে। আমি যে এই কথাটা বলি তাহলে আমাকেও এরকম একটা সুযোগ দেবে। তবে আপনি বিশ্বাস করেন, আমাকে যদি এরকম একটা সুযোগ দিত না, আমি কিন্তু চৈতিকেই বেছে নিতাম। এই ব্যাপারে আমি একদম 100% অনেস্ট। হ্যাঁ, আপনি আসলে চালাকি করেছেন। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না, এই কথাটি মনে রাখবেন। ঠিক আছে, এ ব্যাপারে এখন আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনি এখন রেস্ট নিন, আপনার ওষুধের ব্যবস্থা করছি। ভাই পারলে কিছু খাবার নিয়ে আসবেন। কি খাবেন? বার্গার? হা করতে পারবেন না তো, মুখে তো ব্যথা, তাই না? স্যুপ নিয়ে আসি? খুব ভালো হয়। শুয়ে পড়ুন। ও মা গো, কে আপনি? কার কাছে আসছেন? আমি তো তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন মানে? আমি তো আপনাকে চিনি না। আমি তো তোমার চিনি। আপনি আমাকে চিনেন মানে? কে আমি? তোমার নাম চৈতি, বাড়ি চট্টগ্রাম লোহাগড়া, বাবার নাম মনু সদাগর। ঠিক কইছি না? হ্যাঁ ঠিক তো আছে। তাহলে চলো না গো, দুইজন মিলে একটু কফি খাই। আপনার সাথে কেন আমি কফি খাবো? আমার কি কফি খাওয়ার মানুষের অভাব আছে? আমি জানি তো তুমি কাগজ লগে কফি খাও, হেরা সব ফকির মিসকিন। কে ফকির মিসকিন? কাকে চিনেন যে আপনি? ওই যে একজন শফিক, দেখতে সুন্দর, টাকা নাই, ফকির। আরেকজন প্রিন্স, টাকা আছে, চেহারা মোষের মতো, মিসকিন। আরেকজনের খবর আমি জানি, মুকুল, হ্যারে তুমি খেদাই দিছো, ভালো করছো। হ্যাঁ তো চেহারাও নাই, টাকাও নাই, ফকির মিসকিন। তুমি কফি খাইবা আমার লগে, যার চেহারা সুন্দর, টাকাও আছে, সওদাগর গোলাম সরোয়ার। আপা দেখেন না, এই লোকটা কোত্থেকে যেন আসছে, কি যেন কতগুলো কথা বলতেছে। তুমি এখনো খেরে বেল চাপছে যে। বেল চাপলে কি তুমি আইবা নাকি আমি বেরিয়া? আমি তো জানি না, আমি ভাবছিলাম নাই তাই আসছি। তুমি এর উল্টা পাল্টা বাবু খেরে যাও, যাও। দোস্ত রাগ ওকে, আমি তো তোমার কাছে আইছিলাম, তোমারা না পায়া মাঝখানতে হ্যারি পেয়ে গেছি। হ্যার লাগে একটু সুখ দুঃখের কথা কইতেছিলাম। তুমি থামো, আমি দেখতেছি। তুমি এখনো কারোর বিষয় করে যাও। আপা উনি আপনার দোস্ত হয়? হ আমার দুস্থ, তোমার কোনো অসুবিধা? যাও। দোস্ত কাম তো পিরাই হয়ে গেছিল, অহন তুমি একটু টোকা দিলেই ফাইনাল। তুমি উঠতে লাইছো করে। আর কইও না, দুনিয়ার টেনশনে মাথা জ্যাম হয়ে গেছিল। চিন্তা করলাম তোমার লগে কথা কয়ে মাথা জ্যামটা একটু ছুটাই। তুমি আইছো আমার লগে দেখা করতা, কাম
আমার লগে কথা কইবা হ্যার লগে কথা কয় কি এই এক লগে কপি খাওয়ার কথা কইছিলাম তোমার না কতদিন রিকোয়েস্ট করছি হ্যাঁ একটু কইতে আমার লগে জানি কপি খায় তুমি তো কও নাই আমি বাউ মতো পেয়ে গেছি কয়ে ফেলাইছি তোমার না বাইতে কত অশান্তি সারার লগে সম্পত্তি লয়ে ঝামেলা তুমি অনেক মায়ের লগে বইয়া কপি খাইতা ওরে বাবারে দুনিয়ার অশান্তি দূর করণের লাগে তো এর লগে বইয়া কফি খাওয়ানোর দরকার আত্মাটার একটু শান্তি দেওয়ানোর দরকার তোমার কথাটা বুঝতাম পারছি সরো তবে এরকম ডাইরেক্ট প্রস্তাব দেওয়ার রকম ঠিক হইছে না তুমি যাও কালো তোমার লগে কথা কই এমনি তোমার খবর কি গো তোমার কি অবস্থা আমার আবার কি একজন আইছি দিছি কামসা কারে এই যে বরকতর লগে যে তাহে মুকুল না বুকুল হেলাইছি কে হ্যাঁ এবারে নিয়ে আসলো কে সাবাস কতখানি জানো ওই আমার হোস্টেলে মায়া করে কারা করাইতাম হ্যাঁ বলে বাচ্চা লইব চিন্তা করছো হ্যাঁ দুই গালে জুতো মারো নাই কে এমন কামসা দিছি 7 দিন আর বিছনা তুলন লাগতো না বিছনা ছুঁয়া খালি কুকু কুকু করে কানবো ঠিক করছো হ্যাঁ একটু ডাকো না কফি খাওয়ার বিষয়টা ফাইনাল করে যাই একটু আগে না কইলাম কামসা দিছি একজন রে তোমার কি কামসা করার ইচ্ছে হয়েছে তুমি যারে খামসি দিছো হ্যাঁ তো তোমার দুস্থ না আমি তো তোমার দুস্থ আমার এই খামসা এবার পারবা মেজাজ করলাম আমার 49 হয়ে রয়েছে কামসা করলাম দিয়া লাইম তাইলে এক কাম করো তুমি হ্যার লগে একটু আলাপ করে রেখো আমি খেলে এসে বিষয়টা ফাইনাল করুন কাল তোমার লাগে আমার কথা হবে যাও এ ভাই এই যে ভাই ভাই আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে। ও আপনি গোলাম সরোয়ারের শ্যালক না? কি যেন নাম আপনার? ভাই আমার নাম লিটন। ও হ্যাঁ 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 লিটন, গোলাম সরোয়ারের শ্যালক লিটন, হ্যাঁ মনে পড়েছে। ভাই আগে শালা ছিলাম এখন নাই। মানে কি? ভাই ওই আপা এবং দুলাভাই দুইজন মিলে আমাকে বাসা থেকে বের করে দিছে, ত্যায্য করে দিছে। আমি তো গৃহহারা, আমাকে কি একটু হেল্প করবেন? আপনি যদি প্রকৃত অর্থেই বিপদে পড়ে থাকেন অবশ্যই আমি আপনাকে হেল্প করবো, এটা আমার দায়িত্ব। তার আগে তো আমাকে জানতে হবে আপনাকে কেন বাসা থেকে বের করে দিয়েছে। ভাই আপনারা আর কি কমু, আপনি তো আমার এক্স দুলাভাই চিনেন। এক্স দুলাভাই মানে? মানে আমার সাবেক দুলাভাই গোলাম সরোয়ার। এক্স দুলাভাই, এক্স প্রেমিকের কথা শুনেছি, এক্স প্রেমিকার কথা শুনেছি, কিন্তু এক্স দুলাভাইয়ের কথা আগে কখনো শুনিনি। যাই হোক আপনি বলেন কি হয়েছিল। ভাই আপনি তো জানেন যে আমার দুলাভাই কত বড় 2 নম্বর লোক। আমি তার 2 নম্বরই ধরে ফেলছি, ধরে আপার কাছে বলে দিছি, এটাই নাকি আমার অপরাধ। আচ্ছা আপনার দুলাভাইয়ের বিষয় না হয় বুঝলাম, কিন্তু আপনার বোন আপনাকে বাসা থেকে বের করে দিল কেন? আপনি তো তার উপকারী করেছেন, তার তো আপনাকে প্রোটেকশন দেওয়ার কথা। ভাই পৃথিবীতে খারাপ মানুষ কি না পারে। দুলাভাই আপারে বুঝাইছে যে আমি যেটা বলছি সেটা নাকি মিথ্যা, আর সে যেটা বলতে চায় সেটা নাকি সত্য। বুঝতে পেরেছি। খারাপ মানুষেরা নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্য নিজের দোষগুলো ভালো মানুষের উপর চাপিয়ে দেয়। সেটাই তো ভাই, আমার থাকার জায়গা না, খাওয়ার জায়গা না ভাই, আমি কি করুম বুঝতেছি না ভাই। আমার সঙ্গে যদি আপনার দেখা না হতো তাহলে আপনি কি করতেন? রাতে কোথায় থাকতেন? ভাই আমি ওই জায়গায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ তুমি আমার একটা ভালো মানুষের সন্ধান দাও। আল্লাহ আপনারে মিলাই দিছে ভাই। লিটন আপনি মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, আমি দেখি আপনার জন্য কি করতে পারি। চলুন। থ্যাংক ইউ ভাই। দুলাভাই যখন আপনার নামে নেগেটিভ কথা বলে তখন আমি বুঝছি আপনি একটা পজিটিভ লোক, ভালো লোক। শুনুন, আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি, তবে আমি কিন্তু আপনাকে আমার বাসায় নিয়ে যেতে পারবো না। তাহলে? আমার একটা ক্লাব আছে, পজিটিভ থিঙ্কিং ক্লাব। কষ্ট করে রাতটা হয়তো আপনাকে ওখানেই থাকতে হবে। কিসের কষ্ট? না মানে ক্লাব তো বুঝতেই পারছেন, সেখানে তো খাট নেই, মশারি নেই, হয়তো একটা সোফার মধ্যে রাতে কষ্ট করে ঘুমাতে হবে। আরে ভাই লাগবে না আমার খাট মশারি, আমার কিছুই লাগবে না ভাই। আপনি যে আমরা থাকতে দিতেছেন এটাই তো অনেক। আচ্ছা ঠিক আছে চলুন। থ্যাংক ইউ। সাথী, সাথী গো। জি আপা। তোমার লগে আমার জরুরি কথা আছে। জি আপা বলেন। তার আগে কাম করো, দেওছে চৈতি কি করে? আমার তো কইলো ফেরেশ হইতে গেছে, তে ফেরেশ হইতে নি অতক্ষণ লাগে। যাও একটা টান মেরে লইবা। জি আপা, আর সেটা দিতে হবে না। তোমার আমি কি কইতাম? হ্যাঁ তুমি আজ যেটা করছো ঠিক করছো। কোনটা আপা? তুমি যে কলিং বেলের আওয়াজ শুনে দৌড় মেরা দরজার সামনে গেলাগা, হেইলা আমার দুষ না হয় যদি অন্য কেউ হইতো, তোমার কপ মাইরা যদি দইরা লয়ে যাইত গা, তো তোমার আমি কই ফাইলাম হইলে? আর সদাগর সাহেবরে আমি কি জবাব দিলাম হইলে? জি আপা বুঝছি। সব কিছুই তো বুঝো, তবে দুই রঙে। এখন আমারে কও, যদি কেউ কলিং বেল সাফে কেডেকে দরজা খুলবো? আপনি। আমি যদি না তাই তো কেমবা বুঝলা? আপনি না থাকলে তো সব কাজ সাথী আপাই করে। এই তো মাথার বুদ্ধি আছে,
যদি ভুলক্রমে তুমি দরজা খুলতে যাও তাহলে কি হইব? পানিশমেন্ট? কি পানিশমেন্ট? হোস্টেল থেকে বাইক করে দিবেন? তুমি কি আমার ব্যাককল পাইছনি যে অত সুডু কাডো বলে আমি অত বড় একটা সিদ্ধান্ত লইলায়া আর আমার ব্যবসাটা আমি লাডো তুলতাম? জরিমানা হইব, জরিমানা। ও জি আপা, বুঝতে পারছি। কত টাকা জরিমানা? 50 টাকা। 50 টাকা এই দুনিয়াত কিছু? 500 টাকা। একবার ভুল করবো তো নগদ 500 টাকা এই দুনিয়া দেওয়া লাগবো। আচ্ছা আপা, যদি আপনিও না থাকেন, সাথী আপাও না থাকে, তাহলে? তাহলে দরজা বন্ধ থাকবো। যদি আপা জরুরি কেউ আসে? কি আর করব? কলিং বেলে চাপ দিব, দরজা তো আর কেউ খুলতো না। অপেক্ষা করব, অপেক্ষা করতে না পারলে বইয়ে পড়বো, বইতে না পারলে খুঁজতে পড়বো। না, ভাবতেছিলাম যদি আম্মা আব্বা আসে তাহলে। তোমার আম্মা আব্বাইলে আমি দেখবা, তুমিও তো বেশি কথা করে। হেরা কি ব্যাক কর? আমার ফোন নাম্বার এর কাছে আছে না? সাথী, তুমি প্রত্যেক রুমে রুমে যাই আর নোটিশটা ফুরা শুনাইবা, আর লগে কইলাম সই লই লইবা। পরে শত কান্দাকুটি করলো আমি কইলাম 500 টাকাতে 1 পয়সা কম নিতাম না। যাও। তুমি কারোর কিছু করে আরো কিছু তো কইবা? যাও। কথা শেষ হলো কারণ কি এনে জিম মেরে বসে আছো? নাস্তা করতে চাই দেখি টেবিল খালি, বাটি বুটি উল্টানি। টাকা নাস্তা করুন না? নাস্তা করতে জায়গা আছে না, এনে গিয়ে করে আনো। রাত দিন বেকার আসছিলাম, 3 বেলা হোটেলে খাইছি। 3 বেলা হোটেলে খাইতে খাইতে পেটে সর করে গেছিল। অহন পারুন না, অক্ষণ যদি হোটেলে নাস্তা করি সন্ধ্যাবেলা পেটে মোচন মারবো। কেন তোমার আমি হোটেলে খাইতে কইছি? তোমার বিশেষ মানুষ আছে না, হ্যার কাছে যাও, কারণ আদর শখ করে মুখে তুললে খাওয়াই দিব না। আর তোমারে কি বুঝাইলা? আমি একটা লোকাল এলাইট, পুরা এলাকার খোঁজ খবর আমার এরকম লাগে। নার্গিস আমাগো এলাকায় একটা লেডিস হোস্টেল চালায়, এর লেগে হের লগে 2-1টা কথা হইছে। আর তো কিছু না, আমারে তো এলাকার অনেকের লগে কথা কইতে হয়। এলাকার মুদি দোকানদার আরে কইতে হয় না, কিরে রহিম বক্স কেমন আছো? এলাকার যে মুসি, হে মগা কেমন আছো? কাজ কাম চলতেছে ভালো? এলাকার যে ঝাড়ুদার শর্মিন মা, হ্যারও তো কইতে হয় কি গো খালা কেমন আছো, কোনো সমস্যা আছে? অহল তোমার কথা মতো আমি কোনো মহিলার লগে কথা কবার পারুম না, কইলেই দোষ। কেন আমি কি তোমার কোনো মায়ের লগে কথা কইতে না করছি? আমি কইতেছি নার্গিসের লগে তোমার কি সম্পর্ক? তার লগে কোনো সম্পর্কই নাই। সরু, আমি কিন্তু খুব ভালো করে জানি। কেন তুমি ওই মহিলা হোস্টেলে যাও না? জীবনেও যাই নাই, এলাকায় হইছে খালি নাম শুনছি রজনীগন্ধা লেডিস হোস্টেল। আমি কিন্তু খবর পাইছি তুমি মহিলা হোস্টেলে তো যাওই, আবার ওই নার্গিসও তোমার অফিসে আসে। পরেরটা ঠিক আছে, আমি লেডিস হোস্টেলে যাই না, হ্যাঁ আমার অফিসে আসে। কেন নার্গিস তোমার অফিসে আইব কি লেগা? এই অফিসে কি তোমার বাপের না আমার বাপের? ওরে বাবারে আসে কারণ তার লগে আমার লেনদেন আছে। এই তার লগে তোমার কে লেনদেন? তুমি এটা কি কইলে বউ? আমি একজন বিশিষ্ট ব্যবসায়ী না, আমি বড় পুঁজি খাটাই না। তখন মনে করো কারো যদি ছোট পুঁজি থাকে, হ্যাঁ যদি আমার এসে কয় আমার এই ছোট পুঁজিটা আপনি খাটান, আমি বড় পুঁজিওয়ালা, ছোট পুঁজি খাবলাই নিমু না। নার্গিসের কিছু টাকা আছিল, এই টাকাগুলো আমারই দিছে, আমি ব্যবসায় খাটাইতেছি, ওরে মাসে মাসে আমার কিছু লাভ দেওয়ার লাগে, এর লাগে আসে। তোমার ভাই আমার উপরে প্রতিশোধ পরায়ণ হইয়া এইসব কথা বানায় জানায় তোমারে কইছে। খবরদার বিশ্বাস করবা না। তুমি যদি প্রমাণ চাও আমি নার্গিস রাইনে তোমার সামনে খাড়া করাই। ও তার লাগে তোমার কোনো সম্পর্ক নাই তাই না? আর তুমি কইলেই লগে লগে আইয়া পড়বো? কোনো সম্পর্ক না, আমি এলাকার একজন প্রভাবশালী মানুষ, আমি ইচ্ছা করলে নার্গিসকে ওর পাপরে শুদ্ধে তোমার সামনে খাড়া করাইতে পারি। দরকার হলে ওর আমি কান ধরে তোমার সামনে নিয়ে এসে খাড়া করামু, খাড়া করে কমু এই বেটি ক তোর লগে আমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক আছে কিনা? আমার বউয়ের বুল ভাঙা, আমার সোনার সংসার ভেঙে যাইতেছে। থাক লাগতো না, কারণ এই দাদা লাগতো না। আমার যাবো যারা আমি বুঝতে গেছি, আমি থাকতাম না, আমি সংসার ছেড়ে চলে যাবো। এমনি করো না বউ, আমি এতিম হয়ে যাবো, বিষ খাইয়া মরা ছাড়া আমার কোনো পথ থাকবো না। যাও যাও নাস্তা বানায় আনো লক্ষ্মী বউ, আমি খাই, তোমার একটু খাওয়াই দিয়ে তারপরে যাই। পারবো না, তুমি যাও গা। আচ্ছা ঠিক আছে বুঝছি, অনেক রাগ হইছো। আচ্ছা আমি রুটি শেখা ডিম ভাজি আনতেছি, আমি খামু, তোমার মুখে তুললে খাওয়ায় তারপর যাম।
মাসের 15 তারিখ করে পড়ছে ওখানে যদি বেতন তোমরা টাকা পয়সা না দাও তে আমি হোস্টেলটা ক্যাম্পাস চালাই আমি তাড়াতাড়ি বাপকে ফোন দাও আর কত দিন আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তে আমার সিদ্ধান্ত লইতে অত দিরং লাগে কিসের সিদ্ধান্ত আপা? ও মায়াকু এইরকম রোমান্টিক প্রস্তাব ভুললে গেছুন গিয়া আমি নাম মেরে কইসলাম হোস্টেল আইন যে ব্যাগতে লাইন করে কারা করে দিয়াম পরে একদিন বাচ্চা লই বাইন জি, আপনার এই প্রস্তাবের কথা আমার মনে আছে আপা। টঙ্কাল শুন করে সহলন লগে লগে না ব্যাগতে বাইরে পরে কেউ কলেজে যা কেউ অফিসে যা কেউ কাজে যায় আপনি হাইন যাবে লাইন যে হাঞ্জে বেলা মানে? আম্মেরা যে কোন সন্ধ্যাবেলা যা ব্যাগতে আবার ফেরত আই আমার তো সবাইকে দরকার নেই। অনুকূলমে একালি ভিতরে আছে ডাকতাম আপা, মানুষ গণনার ক্ষেত্রে হালি শব্দটা ঠিক না, মানে এটা খুব খারাপ লাগে। আর আমি তো আপনার কাছে এ বিষয়ে কোনো কথা বলতে আসিনি, আমি অন্য একটা ব্যাপারে কথা বলতে এসেছি। কোন বিষয়? চৈতির জোড়া প্রেমিকের মামলা আর আম্মি হিটার বিচারক। আপা এটাও না, অন্য কথা, মানে আমি আপনার সঙ্গে লিটন প্রসঙ্গে আলোচনা করতে এসেছি। কোন লিটন? লিটন হচ্ছে ওই যে গোলাম সারোয়ারের শ্যালো। গোলাম সারোয়ারটা জানি কেডা? আপা আপনি এটা কি বললেন? আপনি অবশ্যই গোলাম সারোয়ারকে চেনেন, সবাই তো গোলাম সারোয়ারকে আপনার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই জানে। তে আম্মারে কি হিডাবার মারছে? মারণের চিহ্নটা কো? ব্যান্ডেজ? আপা আমরা অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে আসল কথায় আসি। ওই যে আমি যার কথা বলছিলাম লিটন, সে এখন গৃহহারা, রাস্তায় রাস্তায় ঘুরছে। আপনার একটু সহানুভূতি পারে তাকে আবার ঘরে ফেরাতে। কইলা কই কেমবা সহানুভূতিটা দিতাম আর আম্মের অভিযোগটা কি? ওই তো গোলাম সারোয়ারের সঙ্গে আপনার যে বিশেষ সম্পর্ক, কি? ওই তো ওই প্রশ্নবোধক সম্পর্কটার কথাই, ওটার কথাই আমি বলছি। মানে লিটন কোনোভাবে মানে জানতে পেরেছে অথবা সন্দেহ করেছে সে তার বোন মানে গোলাম সারোয়ারের ওয়াইফ মানে আমাদের ভাবিকে ডিটেল বলে দিয়েছে। এ নিয়ে তাদের সংসারের মধ্যে একটা অশান্তি তৈরি হয়েছে এবং গোলাম সারোয়ার রেগে ওই লিটনকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেমবা? না, এখানে কিন্তু লিটনের তেমন কোনো দোষ নেই, কারণ তার তো আপন বোন, সে তো চাইবে না যে কোনো কারণে তার বোনের সংসারটা ভেঙে যাক, তাই না আপা? কারণ আম্মের কথা শেষ হইছে? না, আরেকটু বাকি আছে। বাহিটা পরে শুনবাম, আগে কই লিটন এখন কো? আছে, এক ধরনের রাজনৈতিক আশ্রয় আছে। আশ্রয় কি আমি দিছু? আপা কে আশ্রয় দিয়েছে সেটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা সে একটা বিপদে পড়েছে। আমাদের সকলের উচিত তার পাশে দাঁড়ানো, পজিটিভলি এই বিপদ থেকে তাকে উদ্ধার করা। কেমবা? ওই তো খুব সোজা, আপনি গোলাম সারোয়ারের বউয়ের সঙ্গে দেখা করবেন, গিয়ে বলবেন যে গোলাম সারোয়ারের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। যদিও ভাবি আপনার কথা বিশ্বাস করবে না, সেক্ষেত্রে কিছু সাপোর্টিং পেপারস আপনাকে দেখাতে হবে, তাহলে ছেলেটার খুব উপকার হয়। আম্মের কথা তো আমি ব্যাগটা শুনছি, আম্মে আমার একটা উপকার করবা? জি অবশ্যই করব, কি বলেন? লিটুনির আম্মে যেখানে লুহায় রাখছুন কান্ডানা দইরা আমি আমার সামনে না হাজির করুন, আমি আগে তাপড়ায়াম। কি? তাপড়ায়াম। আপনি তাকে থাবড়াবেন? কেন থাবড়াবেন? কারণটা কি? এমনিতেই সে একটা বিপদে পড়েছে, এরপর যদি আপনি তাকে ফিজিক্যালি হিট করেন বিষয়টা তো ঠিক হয় না। আমি জনের তাপড়ায়াম তনের কারণটা ব্যাখ্যা করবাম, তখন আমি শুনুন যে আপা আমি যে প্রবলেমটা নিয়ে আসলাম সেটা আপনি সলভ করবেন না? আম্মের কি প্রবলেম? এটা হচ্ছে গোলাম সারোয়ারের প্রবলেম, এটা হেলার পারিবারিক সমস্যা, আপনি হেলার কাছে যান। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, প্রবলেমটা পারিবারিক, কিন্তু এখানে তো আপনার নামটাও উঠে এসেছে, আপনার নামটা জড়িয়ে গেছে। আপনিও কি আপনার নামটা জড়াইতেন চাই? মানে? লিটুনিয়া তো গৃহহারা হইছে, আপনি যদি এই প্রবলেম লইয়া আমার লগে আর একটা কথা কইছুন, আমার একটা কিলাব আছে না, আম্মের আমি কইলাম কিলাব সারা করবাম। এই দরজাটা খোলা রাখে কেডা রে? হ্যাঁ আপা আমার সমস্যা। এই চাই আগ করো, খাওয়াই দেই। খাবো না। তুমি না খেলে আমি খামু না, সকালে খামু না, দুপুরে খামু না, রাত্রে খামু না, না খাই মরে যাবো। এত প্রেম করতে গেছে? তোমার লগে আমার কি এর সম্পর্ক? প্রেমেরই সম্পর্ক তো। তাহলে তার কাছে যে করতে কে? তার লগে কি?
ওরে বাবারে, নার্গিস তোমার মাথার থেকে কোনো নামেই নাই। বিশ্বাস করো, নার্গিসের লগে আমার কোনো সম্পর্ক নাই। তোমারে যেদিন আমি প্রথম দেখছি সেই দিন থেকে আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে চাই না। কোনো মেয়ে মানুষ যদি আমার ডাক দেয়, আগে আমি পিট পিট করে দেখি আর বয়স কত। যদি আদা বুড়ি হয় তাহলে কই খালা কেমন আছেন, যদি বয়স কম হয় আমি চোখ বন্ধ করে উল্টে হাঁটা দিই। বিশ্বাস করো, যদি প্রমাণ করতে পারি তুমি ওই হোস্টেলে যাও আর নার্গিসের লগে তোমার বিশেষ সম্পর্ক আছে, তখন কি হইব? তোমার হাতে একটা চাক্কু দেব, তুমি আমার পেটের মধ্যে হান্দাই দিবে। মিশা কথা শাস্তি। সর বুঝো, কিন্তু চাক্কু পেটে হান দিলে কিন্তু মইরা যাইবা। আমার পেটে চাক্কু যাইব না, আমি মইরাও যাব না। কারণ আমি জানি তুমি প্রমাণ করবার পারবা না যে নার্গিসের লগে আমার কোনো সম্পর্ক আছে। আমার রাগ ধরতেছে লিটনের উপরে, ইচ্ছা করতেছে আমি ওর পেটে চাক্কু হান্দাই দেই। কে লিটন তো বাসা থেকে বাইরে গেছে, আমি লিটন পারি কে? ওই চলে গেছে, কিন্তু আমার বউরে তো রুগী বানায় থুয়ে গেছে। এই আমি আবার কে রুগী? তুমি সন্দেহ রোগে ভুগতেছ। সন্দেহ রোগ কঠিন রোগ। মনে করো চিকিৎসা করিয়া তোমার ময়দার বস্তার মতো শরীরে চাপানো সম্ভব, কিন্তু সন্দেহ রোগ সারানো সম্ভব না। এই তোমার আমি কইছি না আমার শরীর নিয়ে কত কথা কবা না? আমি তো শরীর নিয়ে কথা কই নাই, চিকিৎসার ব্যাপারে কথা কইতেছি। না আগ করো, তোমারে খাওয়াই দিই। না তুমি খাইয়া যাও, আমি পরে খাবো। খাইবা তো? হ। কথা দাও। ইস দাই ফারুক আইছে, কথা দাও। শোনো, আমার কিন্তু এখনো খবর নেওয়া শেষ হয় নাই, আমি কিন্তু আরো খবর নিব। আমিও কিন্তু খবর নিব তুমি খাইছো কিনা। টেবিলে বসে খাই। শোনো বলতেছি কি আমাকে ফলো করতেছো কেন তুমি? আমি তোমারে ফলো করতেছি? তুমি আমাকে ফলো করতেছো না? না আমি যে হোস্টেলের গেটের সামনে রিক্সার জন্য দাঁড়াইছিলাম, তুমি রাস্তার উপরে দাঁড়াইছিলে না? আমি যখন রিক্সা নিয়ে রওনা দিলাম তখন তুমি আরেকটা রিক্সা নিয়ে আমার পিছে পিছে আসো নাই? আমি যে রেস্টুরেন্টে ঢুকছি তুমি আমার পিছে পিছে কেন আসতো? তুমি এখানে কেন আসছো? আমি এখানে কেন আসছি সেটা তোমাকে জবাব দিতে হবে। তুমি আমার কে? বাবু তুমি এইভাবে কথা বলতে পারলা? আমার খুব কষ্ট লাগতেছে। তুমি কি এখানে কারোর সাথে ডেটিং এ আসছো? তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই প্রশ্ন করতেছো? তোমাকে না কালকে আমি বলছি আমাদের ব্রেকআপ, তুমি এখন আমার এক্স, তুমি আমাকে এই প্রশ্ন করতে পার না। আমি এখন সিঙ্গেল। ও তাহলে তো ভালোই হইলো। বাবু তুমি তাহলে সিঙ্গেল? তুমি তো আমার ব্রেকআপ করে দিছো, আমিও তো তাহলে সিঙ্গেল। চলো আমরা নতুন করে আজকে দুজনে প্যাচ আপ করি, আর এই প্যাচ আপ উপলক্ষে আমরা একটু খাওয়া দাওয়া করি। কি খাওয়া বলো? তোমার কল্লা খাবো। বললাম না যাও এখান থেকে। তুমি জানো আমাদেরকে কতজন ফলো করতেছে? গাতার মতো দিকে কি দেখাচ্ছ? হ্যাঁ বুঝাই দিচ্ছ না যে আমরা বুঝে গেছি ফলো করতেছে কেউ? তোমাকে যে বলছি ব্রেকআপ, সেটা তোমার ভালোর জন্যই বলছি। রাস্তাঘাটে অনেক লোকজন ফলো করতেছে। এখন সোজা বাসায় যাও, বাসা থেকে বেরোবো না, রাস্তাঘাটে বেশি ঘুরেফেরা করবো না। এরকম হ্যাবলার মতো তাকায় আসো কেন? আসো, যাও। কিরে তুমি আবার এখানে বসে কেন? এটা রেস্টুরেন্ট, এখানে সবাই আসতে হবে। তুমি তোমার মতো আসছো, আমি আমার মতো আসছি। তুমি তোমার মতো করে খাও, আমি আমার মতো করে খাবার খাই। এক্সকিউজ মি, আমার খুব খিদা লাগছে। এই শোন, বলো। এদিকে টাকা। তোর সাথে 3 মাস পর আমার প্যাচ আপ করার ইচ্ছে ছিল, এখন আমি 3 জনরা তোর সাথে প্যাচ আপ করবো। আরে বাবু বাবু, আরে আমার একটু আসবো? আরে ভাই আসেন 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 আসেন, বসেন বসেন। কি কর আপনি আমার অফিসে আইবেন আবার জিজ্ঞাসা দেব? একজন পজিটিভ মানুষ নেগেটিভ মানুষের অফিসে আইছে, এটা তো খুশির ব্যাপার। আমি তো খুশিতে আটখানা। এই কারা কই আসস?
সারা অফিসে মরিচ বাতি লাগা। মরিচবাতি কেন? ফুর্তিতে ভাই, ফুর্তিতে। মানুষজন ফুর্তিতে পড়ে, তখন আলোকসজ্জা করে না, বিয়ে বাড়িতে করে, জন্মদিনে করে। এ ড্রাইভার, ওই কেরাইছে দেখো, খাওয়ানোর ব্যবস্থা করো। মিষ্টি আন, দই আন, চিরা আন, সবজি কলান। না না, আমি এসব কিছু খাবো না, আপনি যান প্লিজ। আমি এসেছি আপনার সঙ্গে একটা জরুরি মিটিং করতে। বিষয় কি কন? ক্লাব ভেঙে গেছে, জার্সি লাগবো, মহিতোষকে ফোন দিব। মহিতোষকে? আমার বন্ধু, গার্মেন্টসের মালিক, কোটিপতি। হ্যাঁ কয়ে দিব, হ্যাঁ বানাই দিব জার্সি, 1 পয়সা তেমন লাগবে না, সব সৌজন্যে। না না, এসব কিছু লাগবে না। আমার ক্লাব ভাঙেনি, ক্লাব ভাঙার সম্ভাবনাও নেই, বরং আপনার সংসারটা ভেঙে যাচ্ছে, সেটা জোড়া লাগানোর ব্যাপারে কথা বলার জন্য এসেছি। গুলু আনছেন দেন। গুলু মানে? সুপার গুলু। সুপার গুলু ছাড়া জোড়া লাগিয়ে কেমনে? দেখুন, মানুষ আর জড় পদার্থ আলাদা জিনিস। জড় পদার্থ যেমন কাঁচ, কাঠ, এগুলো যদি ভেঙে যায় তাহলে গ্লু দিয়ে জোড়া দেওয়া যায়, কিন্তু মানুষের সংসার যদি ভেঙে যায় তাহলে সেটা গ্লু দিয়ে জোড়া দেওয়া যায় না, মন দিয়ে সেটা জোড়া দিতে হয়। খাঁটি কথা ভাই, আপনি এত সুন্দর কথা কন, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ভাই আপনি প্রত্যেক দিন একবার করে আসেন তো, একটা জ্ঞানের কথা কইবেন। আপনার 1 বাটি দই, 1 বাটি চিরা, একটা সবজি কলা, একটা মিষ্টি খাওয়াবো। থ্যাংক ইউ, এসব কিছুই লাগবে না, আমরা এখন কাজের কথায় আসি। কামের কথা কি কইবেন এটা আমি জানি তো। লিটন আপনার আশ্রয় আছে না? কেমন আছে গো? লিটন আমার আশ্রয় আছে, এ কথা আপনি কিভাবে জানলেন? ও, বুঝতে পেরেছি, নার্গিস আপা আপনাকে বলেছে তাই না? ওনার সঙ্গে আপনার ফোনে কথা হয়েছে। এই তো বুঝছেন, হ্যাঁ ভালো মতো আছে তো। মানে শোনের ব্যবস্থা ঠিক মতো করে দিছিলেন, মশুরি আসিল, তারপর খাওয়ান দাওয়ান ঠিক মতো চলতেছে। বুঝেন তো, আকান্না পোলা, কিন্তু খাওয়ানোর হিসাব ঠিক আছে, ঘুমের হিসাব ঠিক আছে। আচ্ছা গোলাম সরোয়ার ভাই, আপনারা যাকে ত্যায্য করেছেন তারা তো খোঁজ খবর নিচ্ছেন কেন? বরং তাকে কিভাবে বাসায় ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করি। কন কন কন। লিটনের ভাষ্যমতে নার্গিস আপার সঙ্গে আপনার একটা বিশেষ সম্পর্ক রয়েছে, সে সেটা টের পেয়েছে এবং তার বোন মানে আপনার স্ত্রীকে সেটা বলে দিয়েছে। এ কারণে আপনারা রাগান্বিত হয়েছেন এবং যৌথভাবে তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। আমার কথা হলো, সে যেটা করেছে ন্যায্য করেছে, লিগ্যাল কাজটি করেছে। কেমনে? তার বোনের সংসার ভেঙে যাচ্ছে, সে ব্যাপারে ভূমিকা রাখবে না? সে যে সত্যটা জানতে পেরেছে সেটাই সে তার বোনের কাছে বলেছে, এর মধ্যে তো দোষের কিছু নেই। তাই তো, তাহলে কি করা যায়? ওই তো, আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন, তুমি যা শুনেছো সত্য মিথ্যা যেটাই হোক, তার জন্যে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও, আমি জীবনে কখনো আর এই ভুল করব না, এই রাস্তায় পা বাড়াবো না, ব্যাস। গেলাম, মিলে গেলাম। বাহ, খুব চমৎকার। যে সমস্যার কারণে আপনারা লিটনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেই সমস্যার তো সমাধান হয়ে গেল। এখন তো আর লিটনের বাসায় ফেরানে কোনো সমস্যা থাকলো না। ভাই আপনি যে এই বিষয়ে ওকালতি করতে আসছেন, আপনি কি LLB পাস করছেন? কি বলছেন? এলএলবি পাস করতে হবে কেন? এটা তো এক ধরনের সামাজিক ক্রাইসিস। এই ধরনের ক্রাইসিস আমাদের চোখে পড়লেই আমরা আমাদের পজিটিভ থিঙ্কিং ক্লাবের পক্ষ থেকে অগ্রসর হই তাদেরকে হেল্প করার জন্য। বেশি অগ্রসর হইেন না, পরে পাও কিন্তু গাতার মধ্যে পড়বো, উঠাইবার পারবেন না, কাটতে আবার করতেই। এটা আপনি কোন ধরনের কথা বললেন? আপনি লিটনরে কতখানি চিনেন? হ্যাঁ, সে নিজের সম্পর্কে আমার কাছে যতটুকু বলেছে ততটুকুই চিনি। আপনি কি জানেন যে লিটন একটা চোর, দাগি চোর? কি বলছেন? সে তার আপন বোনের গয়না চুরি করে ভাগছে। সারা জীবন কি শুনছি, ভাইয়ে কষ্ট করে টাকা পয়সা জমায় বোনরে গয়না বানায় দেয়, আর হ্যাঁ হ্যাঁ বোনের গয়না চুরি করে ভাগছে। চিন্তা করেন কত বড় চোর। ও সারা তোর টাকা দরকার, তুই আমার পকেটের টাকা চুরি কর, আমার মানি ব্যাগ চুরি কর, তুই বোনের গয়না চুরি করলি কোন আক্কেলে? কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি যা বলছেন সেটা যদি সত্য হয় তাহলে তো ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি জানতাম আপনি এই কথা শুনলে আসমান থেকে মাটি পড়বেন। তবে এর মধ্যে কেন জানি আমি অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ভাই আপনি না পজিটিভ মানুষ, আপনি খালি সুবাস খুঁজে বেড়াইবেন, আপনি পচা গন্ধ খুঁজেন কে? যেটা কইলাম এটা বিশ্বাস করে যান গা, আমার কাম আছে। আচ্ছা ঠিক আছে, আবার কি? আর একটা কথা। কন? শেষ প্রশ্ন, লাস্ট কোশ্চেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নার্গিস আপার সঙ্গে আপনার তো একটা বিশেষ সম্পর্ক আছে তাই না? আছে তো। সেটা জানার জন্যই তো আমি এসেছি। আচ্ছা, সম্পর্কটা কি বলেন তো? হ্যাঁ আমার দোস্ত, বন্ধু, ফ্রেন্ড। এর বাইরে আর কিছু? এই যে আবার নেগেটিভ খোঁজা শুরু করলেন। এক কাম করেন তো ভাই, আপনার ক্লাবের পুরান সাইনবোর্ডটা নামান। কেন? ওইখানে লেখা আছে না,
পজিটিভ থিঙ্কিং ক্লাব, ওইটা নামায়া নতুন সাইনবোর্ড উঠান, ওইটাতে লেখেন নেগেটিভ থিঙ্কিং ক্লাব। চশমা লারেনকে আমারে জাপসা লাগে। তুমি আমি আচ্ছা আমি যেখানে আসছি তুমি ভেবে চল না। তুমি এখানে কেন আসছো? জান, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। হয়েছে কি, তোমার আমি অনেক ভালোবাসি তো, এই লেগে তোমার লোকে কি ছলনা করছি। ছলনার আশ্রয় নিছো মানে? হয়েছে কি, তোমার তো কোথাও খুঁজে পাইতাছি না, তোমার লোকে তেয়া চাকা হইতাছে না। এলাকা রীতাপার কাছে আইছে আমার মনের কথা, দিলের কথা সব তারা খুইলা কইছি। রীতাপা যখন দেখছে আমার দিলের সাচ্চা মোহব্বত তোমার লেগে আছে, এই কারণে তোমার ফোন করে নিলো, এইছে আমার লোকে বাতচিত করে দেওয়ার লেগা। তাই হ্যাঁ, তাই কি করবো, তুমি তোমার ফোন বি করো না, এর চেয়ে তো কোনো উপায় ছিল না। সালাইক্কা এই যে সালাইক্কাটা করছো না, এটা আমার একটু ভালো লাগে না। আমি রিতাকে এখন ডাকতেছিলাম। এই রিতা, রিতা একটা লাভে মনে যান হইছে কি, রীতাপার লোক আমার একটা চুক্তি হইছে, আমি তুমি যখন বাতচিত করুম তখন রান্না করে রান্না বাড়িলে ব্যস্ত থাকবো, আইবো না, ডাকলেও সমস্যা নাই। জান আসো না, তুমি আমি কথাবার্তা কই। এই তোমার সাথে আবার কিসের কথা? তোমাকে না কালকে বলছি ব্রেকআপ। না না, আমি মানি না, আমি কোনোভাবে এটা মানতেছি না। একতরফা যদি ভালোবাসা না হয়, একতরফা তাহলে ব্রেকআপ কেমতে হয়? আমি যেমতে বলছি তেমতে। জান তুমি তো আমার অবস্থা জানতাছো না জান, তুমি যখন কইছো ব্রেকআপ, উনুনের লগে লগে আমার 7.5 কেজি ওজন কমে গেছে গা। বিরিয়ানির দোকানের সামনে দেওয়া যায়, সুগন্ধে মনে করো পেটের ভিতরে মোচড় দেওয়া ওঠে, কিন্তু খাওয়া পারি না। প্লাস্টিক দোকানের সামনে দেওয়া যায়, চোখের সামনে লাস্তি বাজে, কিন্তু খাওয়া পারি না, আমার খাওয়া লস সব গেছে গা জান। ভালো হয়েছে না, ভালো হয়েছে তো, এই সুযোগে তুমি যদি একটু সাইজ হও আর কি। আচ্ছা জান, তুমি তো সুস্থ আছো, তোমার মোবাইলটা সুস্থ আছে তো, ভালো আছে তো মোবাইলটা? এই কথা কথা তুমি আমার মোবাইলের কথা জিজ্ঞেস করো কেন? আমার মোবাইল খুব ভালো আছে। ওইছে কি 1 লাখ টাকা ছেপ দেবেন না দিছি তো, মহব্বত একটু বেশি। যদি মোবাইলে যারা ডিস্টার্ব হয়, তাহলে যে পোলাটা আছে ওর দৌড়টা উপরে ধরো, আবার ছেড়ে দিব না, এ লেখা কইতেছি। আর কিছু বলবা? জান আসো না, আমরা আবার আগের মতো মিল্লা যাই, ভালোবাসা করি। সম্ভব না, সরি। না ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি এই সম্পর্ক জন্য না লাগাও, আমি আত্মহত্যা খাবো। আমি আত্মহত্যা খায়া ফেসবুকে স্ট্যাটাসে তোমার নাম লেখা দিয়ে যাব, লেখা থাকবে প্রিন্সের আত্মহত্যার লেগা চৈতি দায়ী। আরে গাধাইয়া, আমি যে তোমার সাথে ব্রেকআপ করছি সেটা তো তোমার ভালোর জন্য করছি। আমার ভালো লেখা কেমতে? তোমার পিছনে যে টিকটিকি লাগছে সেটা কি তুমি বুঝতেছো? হ্যাঁ, তুমি যদি আমার সাথে প্রেম করো তাহলে তো টিকটিকি তোমাকে এমনি গলা চেপে মেরে ফেলবে, তোমার কোনো কষ্টই করতে হবে না। তাইলে আমি কি করবো? শোনো, এখন থেকে বেশি বাইরে ঘোরাফেরা করবা না, বুঝছো? ঘরের মধ্যে মধ্যে থাকবা। 3 মাস পর সবকিছু ঠিক করে ফেলবো আমরা। তাহলে তুমি আমার ফেসবুকে ব্লক করে রাখছো কি লেখা? হ্যাঁ, ব্লক করছি, ওটা তো এমনি তো 3 মাস পর খুলে দিব। তোমার কোনো কথায় তুমি ভরসা পাইতেছি না। তোমার তুই চোখ তো কয় তুমি পল্টি দিবা, তুমি তো পল্টি বাজ। আমি পোল্টি বাস যে? আমি পোল্টি বাস? তুই তারা, তুই পোল্টি দেখছস কি? তোর সাথে না আমি 3 মাস পর প্যাচআপ করতে চাইছি? জীবনে তোর সাথে আমি কোনো প্যাচআপ করবো না। 3 মাস কেন, 3 জন্ম তোর সাথে আমি কোনো প্যাচআপ করবো না। আমি কিন্তু আত্মহত্যা খামু। তো খা, তার আগে তোর ফেসবুক আইডি ওপেন কর, ওপেন করে স্ট্যাটাস লিখ যে আমার মৃত্যুর জন্য চৈতি দায়ী। চৈতি বানান পাগস, সরস্বতীর সই তদিকা তি। গান গায় না, এই জামা বাজার আমার তুই আমাকে চাই না দেন, কথা তো শেষ হলো, আমার মোবাইলটা ফেরত তুলে দেন নি। এই জামা আমার মোবাইল, আমারে এই জামা মোবাইলটা দেন। আরে দুষ্ট, আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। ও তোমার তো খালি মুখ মই দুষ্ট দুষ্ট, কামে তো টন টন। কেরা? তুমি তুমি? আমি কেমবা? তোমারে কাল রাতে আমি এত করে রিকোয়েস্ট করলাম, চৈত্রী আরেকবার ডাক দাও, কপি খাওয়ার বিষয়টা ফাইনাল করি। সেইটা অস্থির হয়ে গেলা, পারলে আমারে খামসি দাও। তুমি কি আমার অবস্থাটা বুঝো না? আমি কি একটা ফেসের মধ্যে আছি কৌসাইন, আমার ফেসটা কোনো লাগতো না। তুমি তোমার প্যাস খোলা নিয়ে ব্যস্ত, আমার মাথার যে জ্যাম লাগছে, এই জ্যামটা ছুটাই তৈব, এটা চিন্তা করতেছ না? একটা উকিল দেখছে স্ট্যাম্পে লেহি যে আমগো দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নাই, তুমি সই দাও, আমি সই দেই। তুমি কি একটা আস্তা ব্যাক কর, আমি যদি দলিল লয়ে যাই
তাহলে তোর প্রমাণ হইব তোমার লগে আমার বিশেষ সম্পর্ক আছে। একটা কথা কিন্তু আপনি আমাকে বলেননি যে আপনি আপনার বোনের গহনা চুরি করেছেন এবং সেই কারণেই আপনাদের ফ্যামিলিতে এই সমস্যা, এই অশান্তি তৈরি হয়েছে। ভাই চুরি যদি না করি তাহলে হুদাই কেন কমু? তার মানে কি গোলাম সারোয়ার আপনার দিকে যে অভিযোগের আঙুল তুলেছে সেটা কি তাহলে মিথ্যে? ভাই এখনো আপনি আমার দুলাবাড়ি চিনলেন না? জানেন না ও কত বড় খেলোয়াড়, ফার্স্ট ডিভিশনের খেলোয়াড়? বিষয়টা পজিটিভলি নিন, তাকে সাহায্য করুন যদি আপনি তাকে ভালোবাসেন। ভাই ভালোবাসি দেখেই তো আমি বিষয়টা পজিটিভলি নিতে পারতেছি না। ধরেন আমি কিছুদিন অফ গেলাম, এই ফাঁকে যদি অন্য কেউ ঢুকে পড়ে তখন? আপনাকে তো আমি পজিটিভ মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখছি আপাতমস্তক একজন নেগেটিভ লোক। আরে আর ধরেন না, আরে কি করছেন আপনি? আরে হাত দেখে ধরে দেবেন। এই আপনি কি আমার সঙ্গে ফাজলামো করছেন? ছাড়েন, ছাড়েন। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাচাই ঘুরাই, আমি জীবন উড়াই, খেলোয়াড় আমি এক খেলোয়াড়।